তো 8 বছর পরে ও আইসা বলতেছে যে তুমি লাইফে ভালো কিছু করতে পারলে তাহলে আমার পাবা, অন্যথায় পাবা না। লাইফে ভালো কিছু কি? লাইফের ভালো কিছুটা হচ্ছে 3 কোটি টাকা। হ্যালো গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বেসিক্যালি হচ্ছে আজকে ব্লগে একটা আপনাদের গল্প শেয়ার করতে চাই। যে গল্পটা হচ্ছে আমার পার্সোনাল বিষয়, মানে আমার লাইফের একটা ছোট একটা বিষয়। এনিওয়ে, আমি এখন আছি আড়ালিয়ায়। এই জায়গার নাম হচ্ছে আড়ালিয়া, অসম্ভব সুন্দর একটা জায়গা। ব্যাক ক্যামেরার পিছনের দৃশ্যটা একটু আপনাদের দেখাই। জাস্ট মুগ্ধ করার মতো, মনোমুগ্ধ করার মতো একটা জায়গা। যত দূর চোখ যায়, সুন্দর রাস্তা, নদী আর বিল যেন মিলিত হয়েছে অপরূপ এক সৌন্দর্যে ঘেরা রূপ নিয়ে। এনিওয়ে, গল্পটা হচ্ছে আমি লাস্ট প্রায় 1 বছর ধরে আমার গ্রামের বাড়িতে যাই না। এই যে যে প্রায় 1 বছর ধরে গ্রামের বাড়িতে যাই না, এই জন্য হচ্ছে আমার আব্বু অনেক মন খারাপ। আমার আব্বুর রিসেন্টলি উনি একটু অসুস্থ, ওনার জন্য আর কি সবাই দোয়া করবেন। তো আব্বু, সেদিন আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে হইতেছে আব্বু আর কি বাড়ি থেকে আমার কল দিছে। কল দেওয়ার পরে হইতেছে বলতেছে যে অসুস্থ তোমার আব্বু, মানে হাসপাতালে নিয়ে গেছে। পরবর্তীতে যখন আমি কল দিছি, কল দেওয়ার পরে আব্বুর সাথে কথা হইলো। আব্বু ডিরেক্ট হইতেছে ফোন দিয়ে, ছেলে মানুষ এত সহজে কান্নাকাটি করে না। আব্বু ফোন করে দিতেছে, একদম কান্নাকাটি শুরু করে দিছে যে বাড়িতে আসো না, কতদিন হয়ে গেছে আমার ছেলে। যাই হোক, এখন কথা হচ্ছে যে 1 বছর ধরে কেন আমি বাড়িতে যাই না। 1 বছর যে হয়ে গেল, এই 1 বছর ধরে বাড়িতে না যাওয়ার কারণটা কি? লাস্ট আমি কোরবানি ঈদের পরে আসছি। আর আস্তে আস্তে কোরবানি ঈদও প্রায় খুবই কাছে আসছে, খুবই অল্প কিছুদিন আছে বাকি কোরবানি ঈদের আসার। আর হইতেছে এর মধ্যে একটা গাড়ি আসতেছে। না, ভিডিও কাটা যাবে না, ভিডিও স্ট্রংলি রাখতে হবে। এখনও পর্যাপ্ত পরিমাণে হইতেছে আমার মধ্যে, মানে কনফিডেন্সের লেভেলটা প্রচুর কম আছে। আমি এখানে আসার পর হইতেছে আমি প্রাণ কোম্পানিতে ইন্টারভিউ দিই। আর ইন্টারভিউতে হচ্ছে আমার এখানে চাকরিটা হয়ে যায়। চাকরি হওয়ার পরে পরবর্তীতে আমি চাকরি পাওয়ার বেশ কিছুদিনের মধ্যেই বুঝতে পারি যে আসলে টাকা পয়সা ছাড়া কোনো কিছুই হয় না। যত সম্পর্ক, যত কিছুই থাক না কেন, একটা ছেলে মানুষের মূল শক্তি হইতেছে টাকা পয়সা। আর এই টাকা পয়সাটা মূল শক্তি যদি কোনো ছেলের না থাকে, তাহলে সে শূন্য, সে একদমই শূন্য। তো এই টাকা যায়, এই টাকার জন্যই আস্তে আস্তে হইতেছে আমার ফ্যামিলির সাথে, আমার কাছের বন্ধুদের সাথে, সবার সাথে আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হইতে থাকে। একটা পর্যায়ে হইতেছে সম্পর্ক মানে নষ্ট হইতে হইতে কারোর সাথে আর ওরকমভাবে কথা হইতো না। আর একটা পর্যায়ে এই সম্পর্ক নষ্ট হইতে হইতে কারোর সাথেই যোগাযোগ থাকে না। আর নিজের প্রিয় পছন্দের মানুষ, সেও যখন বলে যে বা- জীবনে যদি ভালো কিছু করতে পারো তাহলে আমারে পাবা, অন্যথায় পাবা না। তো 8 বছর পরে ও আইসা বলতেছে যে তুমি লাইফে ভালো কিছু করতে পারলে তাহলে আমার পাবা, অন্যথায় পাবা না। লাইফে ভালো কিছু কি? লাইফের ভালো কিছুটা হচ্ছে 3 কোটি টাকা। তো একদিন হচ্ছে আমার কাছে কিছু ছিল না, একটা চাকরি ছিল না, একদম বেকার ছিলাম। সে সময় আমার প্রিয় মানুষটা আমার কাছে আসছে, আমার সাথে একটা সম্পর্ক হয়েছে, যার মূল টেনে গেছে প্রায় 8 বছর পর্যন্ত। বুঝতেছেন? প্রায় 8 বছর পর্যন্ত। আর সে মানে একটা সম্পর্ক ভালো, মানে লং টাইম বিলং করার পরে আইসে বলতেছে যে লাইফে ভালো কিছু করতে পারলে তাহলে আমার পাবা। মেয়ে মানুষ। যাই হোক, সব কিছু মিলে হইতেছে জিদ ধরে বসলাম যে এই 1 বছরের মধ্যে লাইফে যদি ভালো কিছু করতে পারি তাহলে যাব বাড়িতে, এছাড়া আর বাড়িতেও যাব না। এই যে এই বছরও ঈদ আসতেছে, সবাই বাড়িতে যেতে বলতেছে। যাই হোক, বাড়িতে এখনও ডিসিশন নাই আমার। মানে আমার কথা হইতেছে যে লাইফে ভালো কিছু করা লাগবে। ভালো কিছু না করতে পারলে মানে জবাব দিতে পারবো না, এইসব কথার জবাব দিতে পারবো না। আর যেসব কথা আমার বলছে সেসব কথার জবাব আমি দিতে পারবো না। তো আমার হইতেছে জিদ এখন, জিদ আমার ভালো কিছু করা লাগবে।
যাই হোক, এখন আপনাদের আমার একটু সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে আমার। আপনারা সহযোগিতা করলে আমি গ্রো হতে পারবো। আমি চাই সবাই আমাকে সহযোগিতা করেন, যেন সব যা আমার নিয়ে বলছে সব কথার উত্তর, সব কথার জবাব দিতে পারি আমি। ওকে, আজকের ব্লগ হচ্ছে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই।